আজকে একটা স্পেশাল রান্না করব। তো এই স্পেশাল রান্নাটা করার জন্য কি কি মশলা নেব সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। গোটা ধনে 1 চামচ মতো নিয়ে নিলাম, 1 চামচের একটু বেশি। নিয়ে নেব 1/2 চামচ জিরে, গোটা জিরে। আর নেব মৌরি 1 চামচের একটু কম। 1/2 চামচ নেব গোলমরিচ, গোটা গোলমরিচ। আর নেব একটা শুকনো লঙ্কা, যেটা খুব ঝাল হয়। তো এইটা একটু গরম তাওয়াতে নেড়ে নেব, নিয়ে তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। তো হয়ে গেছে গুঁড়োটা, এটা এখন আলাদা করে সরিয়ে রাখছি। আর নিয়ে নেব একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। বসিয়ে দিয়েছি কড়াতে তেল, দিয়ে দেবো দুটো ছোট এলাচ থেতো করে। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের পেস্ট যেটা করে নিয়েছিলাম। তো পেস্টটা ভালো করে রেডি করে নেব। তো আজকে যেটা রান্না করব, দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ। তো যেটা আজকে রান্না করব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন, যেটা খুব স্পেশাল আমার কাছে, এবং এটা আমার নিজের মনের মতো করে আমি রান্না করি এবং খুব পছন্দের একটা রান্না। দিয়ে দিলাম নুন, নুন যতটা লাগে সেরকম অনুযায়ী দিলাম, তবে পরে যোগ করতে হবে নিশ্চয়ই। দিয়ে দেবো টমেটো পেস্ট 3 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু কারি লিভস, মানে কারি পাতা। তো আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই ধরনের চিকেন রান্না করতে গেলে মশলাটা সবসময় খুব ভালো করে রেডি করে নিতে হয়। অল্প একটু জল দিলাম, কারণ মশলাগুলো কষার জন্য, যাতে মশলাটা খুব ভালো করে কষা হয়। তো মশলাটা রেডি করে নেওয়া ভীষণই জরুরি, যাতে জিনিসটা ভালো হয়। অল্প ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। অল্প হলুদ দিলাম, আর দেব লঙ্কা গুঁড়ো, খুব বেশি দেব না কারণ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেব। ঝাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না, তার কারণ হচ্ছে যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে যে শুকনো লঙ্কাটা ছিল, ওই লঙ্কাটা খুব ঝাল। তো সেই কারণে খুব একটা বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর গোলমরিচের মধ্যেও অনেকটা ঝাল থাকে, কারণ রান্নাটা মেনলি গোলমরিচ দিয়েই করা হয়, বাকি মশলাগুলো তার সঙ্গে যোগদান করে। দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা, পুরোটাই দিলাম। এবার খুব ভালো করে কষে নিতে হবে, যাতে এই মশলাটা সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। তো এই যে চিকেনটা রান্না করব, চিকেনটা আমার কাছে আছে 500 গ্রাম। 500 গ্রাম চিকেনের জন্য আমি খুব একটা বেশি পেঁয়াজ নিয়েছি একটা বড় আর একটা ছোট, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ দেখতেই পেলে আদা রসুন পেস্ট নিয়েছি। তো খুব একটা বেশি পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না, কিন্তু মশলাগুলোর জন্যই রান্নাটা অসাধারণ একটা খেতে হয়। তো মশলাটা প্রায় আমার তৈরি হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা আমার স্কিন রয়েছে, মানে স্কিনযুক্ত চিকেন, যেটা এই রান্নাটার জন্য খুব ভালো হয়। কারণ যখনই স্কিনটা থাকে মুরগির মাংসর ক্ষেত্রে বা হাঁসের মাংসর ক্ষেত্রে, তখন তার থেকে একটা তেল বেরোয়, যেই তেলটার জন্য রান্নাটা খুব সুস্বাদু হয়ে যায়, খুব টেস্ট হয় একটা ভালো। তো সেই জন্যেই এই ধরনের চিকেনটা দিয়ে আমি এই রান্নাটা বেশিরভাগ সময় করি। তোমরা যদি চাও তেলের পরিবর্তে ঘি দিয়েও এই রান্নাটা করতে পারো, আমি অনেক সময় করি এবং সেটাও খেতে অবশ্যই খুব ভালো হয়। তো একটু ঢাকা দিয়ে দিলাম চিকেনটা নরম হওয়ার জন্য। চিকেনটা দেখো মোটামুটি আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে পুরো মশলাটার সঙ্গে। আর শীতকালের দিকে সবসময় হাঁসের মাংস
যে স্কিনটা থাকে সেটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়। পুড়িয়ে নেওয়ার পর যে তেলটা বেরোয় সেটা জন্য ভীষণ টেস্ট হয় মাংসটার একটা। তো মুরগির মাংসর ক্ষেত্রেও যখন স্কিনটা থাকে তখন যে তেলটা বেরোয় ওটা থেকে একটা আলাদা টেস্ট বেরোয়। তো সেটা যদি তোমরা দিতে পারো খুব ভালো, নাহলে এমনি চিকেন দিয়েও এই রান্নাটা করতে পারো। তো এই রান্নাটা পোলাও দিয়ে খেতে সব থেকে ভালো লাগে, বাট যে কোনো জিনিস দিয়েই খেতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলটাকে একটু ফুটতে দেবো যথারীতি যেরকম করে থাকি। তারপরে গ্যাসটাকে কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো নুন দরকার ছিল কারণ নুন কম হয়েছিল। এবার একটা দিয়ে দেবো ঢাকা। দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, সমস্ত মশলাগুলি দেয়া হয়ে গেছে। তো আর একটা মশলা দেয়া বাকি আছে, তো সেটা দিলেই পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে। আর একটু নুন যোগ করলাম কারণ নুন কম হওয়ার জন্য যোগ করতে হলো। তো হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম গরম মশলা, ব্যাস আর কিছু দেওয়ার নেই। তোমরা অবশ্যই রান্নাটা করো আর আমাকে জানিও কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করো, আমি অপেক্ষা করে থাকি, সব সময় বলি। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর বানিয়ে ফেলো ঝটপট এই রান্নাটা, সবাইকে খাওয়াও এবং প্রশংসা নাও। থ্যাংক ইউ সো মাচ।